আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেভেন অফ ইংলিশ 360 এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু হতে যাচ্ছে নতুন একটা গ্রামার কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স। আমাদের এই চ্যানেলে খুব সহজ ভাষায় এবং সুন্দরভাবে গ্রামারের একেবারে ছোট পর্যায় থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে গ্রামার পর্যন্ত আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করব। তোমাদের সকলকে উক্ত গ্রামার কোর্সগুলো করার জন্য অনুরোধ করতেছি। তোমাদের মধ্যে যাদের গ্রামারে অনেক সমস্যা রয়েছে তারা আমাদের এই চ্যানেলের গ্রামার কোর্সগুলো যদি দেখো তাহলে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা যে গ্রামারগুলো আমাদের এই চ্যানেলে তোমাদেরকে করাবো সেটা হচ্ছে, দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার। এটা হচ্ছে ক্লাস 5 এর গ্রামার। ক্লাস 5 থেকে গ্রামার শুরু হয়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার এটা খুবই বেসিক একটা গ্রামার। তো আমরা একেবারে বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের গ্রামার পর্যন্ত সবগুলা আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করব। তো এখানে যে সকল গ্রামারগুলা তোমরা শিখতে পারবা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, লেটার অ্যান্ড অ্যালফাবেট, ওয়ার্ড। তোমরা ভিডিওটা পজ করবা, পজ করে আস্তে আস্তে দেখে নিবা যে কোন কোন বিষয়গুলা। এমন কোনো গ্রামার নাই যে গ্রামারটা আমরা এখানে ইনক্লুড করে নাই। প্রত্যেকটা গ্রামার আমরা এখানে ইনক্লুড করেছি। তো আমাদের আজকে প্রথম টপিকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার। তো চলো শুরু করা যাক। তো ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে? আমরা জানি যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি মানুষের বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয় এবং সেই সাথে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে অপরের কাছে প্রকাশ করতে পারে, তাকে আমরা কি বলি? ভাষা বলি। যেমন আরবি ভাষা, তুর্কি ভাষা, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা। তুমি দেখো যে সকল ধ্বনি, ধ্বনি মানে কি? শব্দ। আমরা যে কথা বলার সময় যে সাউন্ডগুলা করি এগুলা হচ্ছে শব্দ বা ধ্বনি বলা হয়। মানুষের বাকযন্ত্র, মানুষের বাকযন্ত্র কি? এই যে আমরা যেগুলোর মাধ্যমে কথা বলি, আমাদের গলায় গলা দিয়ে আমরা তো শব্দ তৈরি করি। আমাদের গলার মধ্যে ল্যারিংস নাম করে একটা জিনিস আছে, ওটার মাধ্যমে আমরা শব্দ তৈরি করি, ওটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। তাহলে যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি মানুষের বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয় এবং সেই সাথে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না হয় তাহলে আমরা সেগুলাকে ভাষা বলতে পারি না। এবং পরিষ্কারভাবে অপরের কাছে প্রকাশ পেতে হবে। দেখো, মনের ভাব সম্পূর্ণরূপে এবং পরিষ্কারভাবে অপরের কাছে প্রকাশ করতে পারে, তাকে আমরা ভাষা বলি। তাহলে এই পৃথিবীতে অনেক রকম ভাষা আছে, যেমন আরবি ভাষা, তুর্কি ভাষা, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা ইত্যাদি। তো দেখো ভাষার বৈশিষ্ট্যগুলা কি কি? সকল ধ্বনি কিন্তু ভাষা নয় বা শব্দ নয়। সকল ধ্বনি কি নয়? ভাষা নয়। এর কারণ হচ্ছে, যদি কোনো মানুষ কোনো শব্দ করে যে শব্দের কোনো অর্থ নাই, কোনো মিনিং নাই, তাহলে সেটাকে আমরা কখনোই ভাষা বলতে পারি না। এর কারণে পাগল যখন কথা বলে সেই পাগলের ভাষাকে আমরা কখনো কি বলতে পারি না? ভাষা বলতে পারি না। যে সকল ধ্বনি বা শব্দ আমরা বুঝতে পারি শুধুমাত্র সেগুলোই হচ্ছে ভাষা। তার মানে যে সকল ধ্বনি বা শব্দগুলো আমরা বুঝতে পারি, বুঝতে না পারলে সেগুলো কি হবে না? ভাষা হবে না। আমরা যদি ও শব্দ করি, ও সব পাগল যেগুলো শব্দ করে বা ছোট মানুষ যেগুলো শব্দ করে, ছোট বাচ্চারা যে ধরনের শব্দ করে, সেগুলো তো কখনো ভাষা হইতে পারে না। 2 নম্বর পয়েন্টে দেখো, শুধুমাত্র যে সকল শব্দের অর্থ রয়েছে সেগুলোই হচ্ছে ভাষা। তাই পাগলের কথাগুলোকে আমরা কখনো ভাষা বলতে পারি না, যেটা একটু আগে বললাম। তাহলে যে সকল শব্দের শুধু অর্থ রয়েছে সেগুলাকেই শুধু আমরা ভাষা বলতে পারি। ভাষা হচ্ছে একে অপরের মধ্যে ভাবের আদান প্রদানের একটি মাধ্যম। ভাষা কি? একে অপরের মধ্যে ভাবের আদান প্রদানের একটি মাধ্যম। মানে আমি কি কথা বলছি, এই কথাটা অন্য একজন মানুষ সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারতেছে কিনা, এইটা ভাষার মাধ্যমে করা হয়। আর এটা করার মাধ্যমটাই হচ্ছে ভাষা। একটি ভাষার মাধ্যমে আমরা মানুষের স্বভাব
ও তাদের সংস্কৃতিকে বুঝতে পারি। একটি ভাষার মাধ্যমে কি আমরা মানুষের স্বভাব এবং তাদের সংস্কৃতিকে বুঝতে পারি। কারণ ভাষার মাধ্যমেই তো আমরা আমাদের আচরণটাকে বুঝতে পারি, যে আমাদের আচরণটা কেমন, এই মানুষটা ভালো কি খারাপ, এটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? ভাষার মাধ্যমে বুঝতে পারি। এবং কি বুঝতে পারি? তাদের সংস্কৃতিকে বুঝতে পারি। তাহলে ভাষা হচ্ছে কি, যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি মানুষের বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয় তাদেরকে এবং মনের ভাব সম্পূর্ণরূপে এবং পরিষ্কারভাবে প্রকাশ করে, তাকে আমরা কি বলি? ভাষা বলি। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রামার কাকে বলে। দেখো আমরা বাংলায় গ্রামার শব্দটার বাংলা অর্থ কি? ব্যাকরণ। তাহলে এখানে দেখো গ্রামার শব্দটার অর্থ হচ্ছে ব্যাকরণ, এবং গ্রামারের শব্দটার সংজ্ঞা কি? যে বই পাঠ করলে কোনো ভাষা সঠিকভাবে লিখতে, বলতে ও পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। যে বই পাঠ করলে, আমরা ছোটবেলায় যখন অ্যাডভান্স বই পড়েছিলাম, অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, যে বইটা তোমরা সবাই পড়ো, এসএসসি বা হচ্ছে ইন্টার এবং ক্লাস 6 থেকে এই বইটা পড়ো, তো এই বইটা কিসের জন্য? ইংরেজি ভাষা শেখার জন্য। সেটাই বলতেছে, যে বই পাঠ করলে কোনো ভাষা সঠিকভাবে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তাকে কি বলা হয়? গ্রামার বলা হয়। তার মানে আমরা যে বইটা পড়লে, যে ধরনের বইটা পড়লে আমরা ইংরেজি গ্রামারটা খুব সুন্দরভাবে বা সঠিকভাবে বলতে, লিখতে এবং পড়তে পারবো, তাকে ব্যাকরণ বলা হয়। তাহলে ইংলিশ গ্রামার কাকে বলা হয়? তাহলে যে বই পাঠ করলে ইংরেজি ভাষা সঠিকভাবে বলতে, লিখতে, পড়তে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলা হয়। আর গ্রামারটা কি? যে বই পাঠ করলে কোনো ভাষা সঠিকভাবে বলতে, লিখতে, পড়তে পারা যায় তাকে গ্রামার বলা হয়। সেটা যে কোনো গ্রামার বই হতে পারে, যেমন হচ্ছে তুর্কি ভাষা শেখার জন্য, আরবি ভাষা শেখার জন্য, ইংরেজি ভাষা শেখার জন্য, বাংলা ভাষা শেখার জন্য, যে বইটাই আমরা পাঠ করি না কেন, সেই বইটা পাঠ করে যদি কোনো ভাষা আমরা সঠিকভাবে বলতে, লিখতে এবং পড়তে পারি তাকে কি বলা হয়? ব্যাকরণ বলে বা গ্রামার বলে। আর ইংলিশ গ্রামার কি? যে বই পাঠ করলে ইংরেজি ভাষা আমরা সঠিকভাবে বলতে, লিখতে এবং পড়তে পারি তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি বাংলা গ্রামার কাকে বলে? যে বই পাঠ করলে বাংলা ভাষা সঠিকভাবে বলতে, লিখতে এবং পড়তে পারা যায় তাকে বাংলা গ্রামার বলে। ফ্রেঞ্চ গ্রামার কাকে বলে? যে বই পাঠ করলে ফ্রেঞ্চ ভাষা সঠিকভাবে বলতে, লিখতে, পড়তে পারা যায় তাকে ফ্রেঞ্চ গ্রামার বলে। অ্যারাবিক গ্রামার কাকে বলে? যে বই পাঠ করলে আরবি ভাষা সঠিকভাবে বলতে, লিখতে, পড়তে পারা যায় তাকে অ্যারাবিক গ্রামার বলে। তো এই হলো আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার। এটা আমাদের টপিক নাম্বার 1। এভাবে পর্যায়ক্রমিক আমরা টপিক 2, টপিক 3, টপিক 4 এভাবে 45টা পর্যন্ত টপিক আমরা আমাদের হেভেন অফ ইংলিশ 360 তে নিয়মিত আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।